জীবন এমন একটা জিনিস, সেটা আপনাকে কেউ গড়াইয়ে দেবে না। আপনার জীবন আপনাকেই গড়াইয়ে নিতে হবে, যেটা আমি এখন বর্তমানে বুঝতেছি। এবং শুধু আমার বেলা না, আমি মনে করি দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে বর্তমান সময় পর্যন্ত শুনতেছি। যেমন আগে শুনতাম 4 পুরুষ। কেমনে 4 পুরুষ? আমি, আমার আব্বা, তার দাদা, তার আব্বা। তার মানে আমাদের বড় আব্বা, যেটা বললাম না, তালই যেটাকে বলি আমার, সেটাই একই বুঝায়। তাই তাদের হায়াত ছিল লম্বা, আমাদের হায়াত হচ্ছে ছোটো। তারপর শুনছি 3 পুরুষ, আমি, আমার আব্বা, আমার দাদা। এর উপরে আর পায় না। অনেকেও তো দাদা চোখেও দেয় না। আলহামদুলিল্লাহ আমি দেখছি। ভবিষ্যতে এমন একটা প্রজন্ম আসবে যেটা বাবা এবং ছেলে দাদা পর্যন্ত যাবে না। কেন যাবে না? বর্তমান সম্পর্কটা এমন হয়ে গেছে, মানে বাপ ছেলেও বিভক্ত হয়ে যাইতে আছে। সেটা আমার কথা না, বর্তমান সমাজের কথা এবং বাস্তব চিত্র কথা। যাই হোক, আমি কতটুকু সত্য বলেছি, কতটুকু মিথ্যা বলেছি, এটা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। আর আমি একটা হাদিসে শুনছি যে শেষ জমানায় মাঝখানে 3টা ফুসকুনি, এক ডাইনে 3টা ফুসকুনির ভিতরে মাঝখানেটা পানি পড়বে না, পানি পরে ফুসকুনিতে। পরে একটা লোক তাকে জিজ্ঞেস করছিল যে এ পানি পড়ার কারণ কি? সে বলছে যে শেষ জমানায় ভাই সম্পর্ক থাকবো না, কিন্তু অন্য লোকের সাথে সম্পর্ক থাকবো। আর বর্তমানে দেখতেছি ভাই সম্পর্ক থেকে পাশের বাড়ি বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটাই বেশি। এটা আগে শুনতাম, এখন বাস্তবে দেখি। আর বর্তমানে কি বলবো, সেটা ভাষা আমার কাছে নাই। আর কার কি হালত, সেটা যারটার সেই ভালো বোঝে। আমার হালত আমি বললাম। এখানে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সবাইকে নিয়ে মিল মহব্বতভাবে থাকতে পারি। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং সেই সাথে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।